হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে কম্পিউটার লার্নিং পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 1-এর একটি মডেল সেট নিয়ে আজ আলোচনা করব। আজ সেট নাম্বার 3। প্রথম প্রশ্ন আমরা যদি দেখি, নিম্নলিখিত কোন মেমোরি ভোলাটাইল? র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়, আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। 2 নম্বর প্রশ্ন, সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হলো। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হলো লিনাক্স। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হলো লিনাক্স। উবুন্টু সিস্টেমে কোন ডিরেক্টরির অন্তর্গত বিষয়বস্তু তালিকা দেখতে ব্যবহার করা হয়? উবুন্টু সিস্টেমে বিষয়বস্তু যদি তালিকা দেখতে হয় তাহলে ব্যবহার করতে হয় এলএস। ব্যবহার করতে হয় এলএস। আর টাচ হচ্ছে এমটি ফাইল। এমটি ফাইল দেখতে আমরা ব্যবহার করব টাচ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যা পদ্ধতি 8 বিট পদ্ধতি? 8 বিট পদ্ধতি হলো EBCDIC। 8 বিট পদ্ধতি হলো EBCDIC। ASCII হলো 7 বিট পদ্ধতি, BCD হলো 4 বিট পদ্ধতি। 5 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, 65 বেস 10 একে কনভার্ট করতে বলেছে বাইনারিতে। তাহলে 65কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কি করতে হবে? এটাকে ভাগ করে করে করতে হবে। 65কে 2 দিয়ে ভাগ করে করে করতে হবে। অথবা আমরা যদি একটা মেথড দেখি যে আমরা 64, এই যে 1 2 4 8 16 32 64, এবার ঠিক কোন কোন পজিশনে 1 বসালে আমাদের 65 হচ্ছে? তাহলে 64 আর 1, তাহলে কত হচ্ছে 65। তাহলে বাকিগুলো কি বসাবো? বাকিগুলো শূন্য বসাবো। তাহলে 1 5টা 0 1, তাহলে উত্তরটা কত হচ্ছে 1 5টা 0 1। ম্যাক্স টার্মকে কি হিসাবে প্রকাশ করা হয়? ম্যাক্স টার্মকে পাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। পাই ম্যাক্স টার্ম আমরা কোথায় পাই? প্রোডাক্ট অফ সামে, অর্থাৎ যোগফলগুলিকে আমরা ম্যাক্স টার্ম বলবো। 7 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, কার্নম ম্যাপে 3টি চলরাশির ক্ষেত্রে বর্গক্ষেত্রে অষ্টম সেলের মান কত? তাহলে আমরা যদি কার্নম ম্যাপ 3টে চলরাশি ব্যবহার করি, 3টে চলরাশি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের বর্গক্ষেত্রের কটা ঘর হবে? বর্গক্ষেত্রে আমাদের 8টা ঘর হবে। বর্গক্ষেত্রে আমাদের 8খানা ঘর নিয়ে আমরা বর্গক্ষেত্র তৈরি করব। আমরা 8টা ঘর নিয়ে আমরা বর্গক্ষেত্র তৈরি করব। যদি আমরা 8টা ঘর নিই, তাহলে এর পজিশনগুলো আমরা দেখব। তাহলে প্রথম পজিশন হচ্ছে 0, দ্বিতীয় পজিশন হচ্ছে 1, তৃতীয় পজিশন হচ্ছে 3, আর চতুর্থ পজিশন হচ্ছে 2, 4 5 7 6। তাহলে 0 1 3 2 4 5 7 6। এখানে আমাদের কোশ্চেন যেটা বলেছে যে কার্নম ম্যাপের ক্ষেত্রে অষ্টম সেল, তাহলে অষ্টম সেলের মান কত হচ্ছে? অষ্টম সেল হচ্ছে 6, তাহলে আমাদের উত্তর হবে 6। ক্লাস ও অবজেক্ট কোন প্রোগ্রামিং এ দেখা যায়? ক্লাস ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখা যায়। 9 নম্বর প্রশ্ন, যে অ্যালগরিদম নিজেকে নিজেই কল করে তাকে বলা হয় রিকার্সিভ অ্যালগরিদম। যে নিজেকে নিজেই কল করে তাকে বলা হয় রিকার্সিভ অ্যালগরিদম। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন বক্সটি প্রসেসিং বক্সের সাথে দেখা যায়? প্রসেসিং বক্স হচ্ছে বি রেক্ট্যাঙ্গেল। এর সাহায্যে আমরা যোগ গুণ ভাগ বিভিন্ন গাণিতিক কাজগুলো করে থাকি। 11 নম্বর প্রশ্ন, যে অবস্থায় অ্যালগরিদমের রান টাইম সর্বোচ্চ তাকে বলা হয় ওর্স্ট কেস। কাকে বলা হয়? ওর্স্ট কেস। বেস্ট কেস কাকে বলবো? অ্যালগরিদমের সর্বনিম্ন হলে বেস্ট কেস, আর যদি গড় বা এভারেজ হয় তখন তাকে বলবো গড় মান হলে এভারেজ বলবো। ওর্স্ট কেসকে আমরা বিগ ও নোটেশন দিয়ে প্রকাশ করি, বেস্ট কেসকে আমরা বিগ ওমেগা দিয়ে প্রকাশ করি, আর বিগ থিটার সাহায্যে আমরা এভারেজ কেসকে প্রকাশ করি। 12 নম্বর কোশ্চেন, সমস্যা সমাধানের শেষ ধাপটি হলো। তাহলে সমস্যা সমাধানের শেষ ধাপটি হলো কোডের সমাধান ও পরীক্ষা ও ডিবাগিং। করা। 13 নম্বর প্রশ্ন, একটি এমএস এক্সেল এর ওয়ার্কশিটের রোয়ের সংখ্যা কত? রোয়ের সংখ্যা হলো 10,48,576। আর যদি বলে কলামের সংখ্যা হবে XFD। কলামের সংখ্যা হবে XFD। 14 নম্বর প্রশ্ন, এমএস এক্সেল এর স্প্রেডশিটকে জুম করতে গেলে কোন রিবনের অন্তর্গত জুম?
আমরা যদি এক্সেল এর একটা পার্ট দেখি তাহলে আমরা দেখব ভিউ রিবনের অন্তর্গত জুম বাটন দেখতে পাবো। ভিউ রিবনের অন্তর্গত সেখান থেকে আমরা কি দেখতে পাবো? জুম। তাহলে উত্তর হবে ভিউ। এক্সেল এর ড্যাশ ফাংশনের দ্বারা কলাম এবং রো এর উপস্থিত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করা যায়। তাহলে এখানে যোগফল বলছে, যোগফল নির্ণয় করতে আমরা সাম ব্যবহার করব। যোগফল ব্যবহার করতে আমরা সাম ব্যবহার করব। 16 নম্বর প্রশ্ন, এমএস এক্সেল এর নিচের কোনটি লজিক্যাল ফাংশন নয়? তাহলে লজিক্যাল ফাংশন নয় হচ্ছে ম্যাক্স, অ্যান্ড অর নট, তিনটে হলো লজিক্যাল ফাংশন। নয় বলেছে, তাহলে এখানে উত্তর হবে ম্যাক্স। 17 নম্বর প্রশ্ন, এমএস এক্সেল এর টেবিলের ফিল্টারিং বন্ধ ও চালু করার শর্টকাট কি হলো? ফিল্টারিং বন্ধ চালু করার শর্টকাট কি হলো? কন্ট্রোল শিফট প্লাস এল। কন্ট্রোল শিফট প্লাস এল। গ্রুপ বি এর শূন্যস্থান পূরণ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তীকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তাহলে কি হলো উত্তর? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর মেশিন ল্যাঙ্গুয়েজ। ড্যাশের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজে ধারণ করে। এখানে ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হলো নিজের বৈশিষ্ট্যকে ধারণ করে। ড্যাশ হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যা একটি পরিবর্তনশীল ফাংশন বা একাধিক রূপ বহন করার ক্ষমতাকে বোঝায়। পলিমরফিজম, একাধিক রূপ বলছে, তাহলে উত্তর কি হবে? পলিমরফিজম। তাহলে উত্তর হলো ইনহেরিটেন্স আর পলিমরফিজম। 3 নম্বর প্রশ্ন, এমএস এক্সেল এর দুটি গুরুত্বপূর্ণ চার্ট হলো কলাম এবং পাই। কলাম এবং পাই। একটা কলাম ম্যাচিং দিয়েছে, কলাম ম্যাচিং দেখব। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। ইনপুট ডিভাইস কি? কিবোর্ড হলো একটি ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস হলো মনিটর। আউটপুট ডিভাইস কি? মনিটর। সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্কের কথা বলছে। আর প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশনের মধ্যে কোনোটাই ম্যাচ করবে না। কিন্তু আমরা যদি বি এর 1 নম্বরটাকে সি করে নিই, বি এর 1 নম্বরটাকে সি, 2 নম্বর ডি, 3 নম্বর বি আর 4 নম্বর এ, তাহলে উত্তর বি একটা সঠিক। আরেকটি স্তম্ভ মিলানো কলাম ম্যাচিং দিয়েছে। কন্ট্রোল শিফট প্লাস এল, আমরা একটু আগে দেখলাম কন্ট্রোল শিফট প্লাস এল টেবিলের হেডারে ফিল্টারিং বন্ধ ও চালু করতে ব্যবহার করা হয়। তাহলে এক হয়ে গেল ডি। শিফট প্লাস স্পেস বার, তাহলে শিফট প্লাস স্পেস বার কি? পয়েন্টারের সেলে উপর থাকবে, রো সম্পূর্ণ সিলেক্ট করবে। শিফট কন্ট্রোল প্লাস স্পেস বার, পয়েন্টারের যে সেলের উপরে থাকবে সেই কলামটি সিলেক্ট হবে। আর শিফট প্লাস প্লাস কি হবে? পয়েন্টারের যে সেলে থাকবে সেখানে একটি নতুন রো যুক্ত হবে। একটি অপশন একটি আছে। বিবৃতি এবং যুক্তিমূলক কোশ্চেন। 253 ডিজিট বা অঙ্ক সংখ্যাগুলি যদি স্থান পরিবর্তন করে তাহলে তাদের মানেরও পরিবর্তন হয়। কারণ কি বলছে? পজিশনাল নাম্বার সিস্টেমে অঙ্কের সংখ্যাগত অবস্থান পরিবর্তন হলে মানের পরিবর্তন হবে। তাহলে 253 এর যদি সংখ্যাগুলোকে পরিবর্তন করে দিই, 3 এর জায়গায় 2, 2 এর জায়গায় যদি 3 করি, তাহলে হয়ে গেল 352। তাহলে মানের পরিবর্তন হচ্ছে। আর পজিশনাল নাম্বার সিস্টেমে আমাদের বলছে অবস্থানের পরিবর্তন হলেই অঙ্কের সংখ্যার মান পরিবর্তন হয়। তাহলে এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। কি বলছে? ডেটা প্রসেসিং এর জটিলতা যদি কম থাকে তাহলে অ্যালগরিদমটি সম্পূর্ণ হতে সবচেয়ে কম সময় লাগবে, একে বেস্ট কেস বলা হয়। ঠিক, বেস্ট কেস দ্বারা আরো এক প্রকার টাইম কমপ্লেক্সিটি আমরা দেখতে পাই, ওয়ার্স্ট কেস। এটা ঠিক, কোশ্চেনটার কোনো কিছু একটা প্রবলেম আছে। যদি আমরা এটাকে ধরি তাহলে আমরা এটা বলতে পারবো এ সত্য আর মিথ্যা। কোশ্চেনটা এখানে উচিত হওয়া ছিল বেস্ট কেস ছাড়া আরো এক প্রকার টাইম কমপ্লেক্সিটি আমরা দেখতে পাই, সেটা হলো ওয়ার্স্ট কেস বা নিকটতম অবস্থা। আরো একটি বিবৃতি এবং রিজন দেখতে পাবো। প্রোডাক্ট হলো এমএস এক্সেল এর একটি ম্যাথমেটিক্যাল ফাংশন। ঠিক, প্রোডাক্ট ফাংশনের সাহায্যে রো বা কলামের সেলে উপস্থিত সংখ্যাগুলির গুণফল নির্ণয় করা যায়। তাহলে এখানে এ এবং আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। নিচে একটা ডায়াগ্রাম বেস কোশ্চেন দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা অরের ডায়াগ্রাম আঁকা আছে। অরের কাজ হলো যোগ করা। তাহলে এখানে ইনপুট দিয়েছে এ, বি আর এন, তাহলে যোগ করলে হবে এ প্লাস বি প্লাস এন।
আরও একটি ডায়াগ্রাম বেস কোশ্চেন, এটা ফ্লোচার্ট থেকে দিয়েছে। স্টার্ট, জিজ্ঞাসা চিহ্ন, ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস সি এর কিছু একটি মান আছে। তাহলে এখানে আমরা বি অপশনটি দেখতে পাচ্ছি, এ মানে 5, বি মানে 6, সি মানে 10। তাহলে এদেরকে যোগফল হবে, সেই যোগফলটা প্রিন্ট ডি করবে। পরের কোশ্চেন রিঅ্যারেঞ্জমেন্ট। একটি রিঅ্যারেঞ্জমেন্ট আমরা দেখব। রিঅ্যারেঞ্জমেন্টের যে চারটে অপশন দেওয়া আছে, যদি চারটে অপশন আমরা পড়ি, তাহলে প্রথম অপশন হবে ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রথমে সমস্ত প্রকার তথ্য কন্ট্রোল ইউনিটে প্রেরিত হয়। তারপরে কি হবে, কন্ট্রোল ইউনিট থেকে ইনপুট তথ্য গ্রহণ করে। 3 নম্বর কি হবে, এরপর কন্ট্রোল ইউনিটের সাহায্যে এরিথমেটিক লজিক ইউনিট মেমোরি ইউনিটের সাহায্যে তথ্য প্রসেসিং করে আউটপুট ডিভাইসে পাঠায়। আর সর্বশেষ আউটপুট ডিভাইসে প্রসেসিং করা তথ্য ফলাফল দেখায়। তাহলে 3, 1, 2, 4 অপশন সি। সমস্যা সমাধানের ধাপগুলি নির্ণয় করতে বলেছে। তাহলে সমস্যা সমাধানের ধাপগুলির মধ্যে প্রথমে কি করতে হবে, প্রথমে সমস্যাটাকে আগে খুঁজতে হবে। তাহলে প্রথমে কোনো সমস্যার সমাধান খোঁজার আগে সমস্যাটিকে বিশ্লেষণ করা জরুরি, যে সমস্যাটা কি আছে। তারপর কি হবে, এরপর ডিজাইন বা ডেভেলপ করতে হবে। তারপর কি হবে, তারপর কোডিং এর মাধ্যমে অ্যালগরিদমে ট্রান্সলেট করতে পারা যায়। তাহলে কোডটাকে ট্রান্সলেট হবে এবং সব শেষে টেস্টিং এবং ডিবাগিং এর মাধ্যমে ত্রুটি খুঁজে বার করতে হবে। তাহলে কি হলো, 2, 1, 4, 3, 2, 1, 4, 3, 2, 1, 4, 3। তাহলে এটা সমস্যার সমাধানের ধাপ। আমরা বিভিন্ন মডেল সেটে দেখছি একটা কোশ্চেন থাকছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এরপর সত্য মিথ্যা। ক্যাট মূলত দুটি কাজ করে, প্রথমত টেক্সট ফাইল, দ্বিতীয়ত পূর্বে রাখা কোনো বিষয়বস্তু কন্টেন্ট প্রদর্শন করে, একদম ঠিক। ক্যাট গ্রেটার দ্যান স্টুডেন্ট নামক ফাইলের বিষয়বস্তু কন্টেন্টগুলি প্রদর্শন করে না। ক্যাট গ্রেটার দ্যান যদি না থাকতো তাহলে বিষয়বস্তু কন্টেন্ট প্রদর্শন করবে। এখানে এ সত্য, বি মিথ্যা, কারণ ক্যাট গ্রেটার দ্যান স্টুডেন্ট থাকলে প্রথমে টেক্সট ফাইল তৈরি করবে, আর ক্যাট শুধু যদি স্টুডেন্ট থাকতো তাহলে বিষয়বস্তুগুলি প্রদর্শন করত। আর একটা স্টেটমেন্ট দেখে নেব, সিউডোকোড প্রকৃতপক্ষে প্রোগ্রাম নয়, ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে, একদম ঠিক। কোনো প্রোগ্রাম রচনার পূর্বে সেই প্রোগ্রামগুলির ধরন এবং নির্দেশগুলি পরপর স্টেটমেন্টের সাহায্যে প্রকাশ করা হলে তাকে সিউডোকোড বলে। কোনো প্রোগ্রাম রচনার পূর্বে প্রোগ্রামের ধরন এবং নির্দেশগুলি পরপর স্টেটমেন্ট আকারে প্রকাশ করা হলে, তাহলে এখানে হচ্ছে উভয় স্টেটমেন্টই সত্য। একটা কেস স্টাডি বেস কোশ্চেন দিয়েছে, আমরা কেস স্টাডি বেস কোশ্চেনটা দেখবো। এটা কোশ্চেনটা একটু অন্য ধরনের। আমরা 4টে সংখ্যা পদ্ধতি শিখেছি, একটা বাইনারি, একটা অক্টাল, একটা ডেসিমেল, একটা হেক্সাডেসিমেল। এই হিসাবে আমরা একটি সংখ্যা পদ্ধতির ধারণা কল্পনা করছি। আমরা একটা নিজেরা সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি যার নাম হচ্ছে হেক্সিমেল। এখানে কি বলছে, 0 থেকে 5টি, মানে কটি অঙ্ক রয়েছে, মোট 6টি। তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখব, হেক্সামেলের সংখ্যার পদ্ধতি বেস কত। তাহলে আমরা জানি বেস কত, বেস কিভাবে নির্ণয় করা যায়, সংখ্যা যতগুলি সংখ্যা থাকে সেটি হচ্ছে তার বেস। এখানে 0 থেকে 5 আছে, তাহলে মোট 6টি অঙ্ক আছে, তাহলে তার বেস হলো 6। এবার দিয়েছে 25 বেস 6 এর সমতুল্য ডেসিমেল সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এইটি যদি আমি করি, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করি, 25 বেস 6, এখানে যেতে বলেছে 10 এ, আমরা ঠিক কিভাবে করব, 2 ইন্টু কত, 6 টু দি পাওয়ার কত হবে, 6 টু দি পাওয়ার, এখানে কত করব, 6 টু দি পাওয়ার 1, 6 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 6 টু দি পাওয়ার 0। ঠিক আমরা যেমন বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাই ঠিক সেইভাবে করব। এবার যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে কি মান পাবো, তাহলে 2 ইন্টু 6 টু দি পাওয়ার 1 মানে 6 প্লাস 5 ইন্টু 6 টু দি পাওয়ার 0, কোনো কিছু টু দি পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। তাহলে এখানে পেলাম
6 দুগুণে 12, 12 প্লাস 5, তাহলে 12 প্লাস 5, 12 প্লাস 5 মানে হচ্ছে 17, 12 প্লাস 5 তাহলে কত উত্তর আসছে 17, তাহলে এখানে উত্তর আসছে 17। নেক্সট কোশ্চেন, দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করো। দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি, যে ইলেকট্রনিক সার্কিট দুই বা তার অধিক সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে অ্যান্ড ফাংশন দ্বারা প্রকাশ করা হয়। স্টেটমেন্ট বি বলছে অর ফাংশন অ্যান্ড ফাংশনের বিপরীত, অর্থাৎ ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক সুইচ সমান্তরালভাবে যুক্ত। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, প্রশ্নটির মধ্যে একটু সমস্যা আছে। যেই প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের মধ্যে যদি আমরা উত্তর করি, তাহলে এ বি স্টেটমেন্ট একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, অথবা এটাও বলা যায় বি স্টেটমেন্ট এ স্টেটমেন্টের বিরোধী, এটাও বলা যায়। নেক্সট কোশ্চেন, কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, একদম ঠিক। এমএস এক্সেল লিনাক্স কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ, একদম ভুল। তাহলে এখানে হয়ে গেল এ স্টেটমেন্ট সত্য কিন্তু বি স্টেটমেন্ট মিথ্যা। 35টা কোশ্চেন নিয়ে আজ আলোচনা হলো। নেক্সট দিন আরো একটি কোনো সেট নিয়ে আমরা আরো 35টি কোশ্চেন আলোচনা করব।